হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর বুধবারের দিনটি আজকে যেভাবে স্টার্ট করলাম সকালবেলা। আজকে উঠতে একটু দেরি হয়েছে, মানে দেরি করেই উঠেছি ইচ্ছা করে। প্রায় বিছানা ছেড়েছেই তোমার 9:20, আর তারপরে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে এখন দুধ গরম করাই ছিল। জয়দীপ দুধ গরম করে দিয়েছে, দুধ খই কলা এটাই খাচ্ছি। জয়দীপের জন্য রেডি করেছি, ও খই খাবে না, আজকে মুড়ি খাবে। তো এই হচ্ছে এখনকার কাহিনী। খেয়ে দিয়ে নিই, তারপর আজকে একটু রান্নাবান্না আছে, সেটা করতে হবে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি সবার খুবই ভালো লাগবে। আগের দিন দেখেছি তো কচুলতিটা কেটে রেখেছিলাম, তো আজকে সময় হয়েছে কচুলতিটা নারকেল দিয়ে করার। আর মাছের ডিমের বড়া করছি। আর এটা ভাজতে ভাজতে আমি একটু আলু কেটে নিচ্ছি, মাছের ডিমের বড়াটা আলু দিয়ে ঝোল করবো বলে। মেয়ে রান্নাঘরে থাকাটা খুব মুশকিল। রান্না প্রায় কমপ্লিট। মাছের ডিমের বড়ার এই ঝোলটা বসিয়ে দিয়েছি, কচুলতি হয়ে গেছে। এই মুখের চোখের এই অবস্থা আমার। ভাতটা বসিয়েছি, ভাতটা হওয়াটা বাকি আছে। এই ফ্যানের হাওয়া কোনো কাজে লাগছে না, আমার গায়েই লাগছে না। এরপর এই দেখো বাসনগুলো মেজে রাখলাম, কিছু বাসন পড়েছিল। আর এখন যাবো ওই ঘরে গিয়ে একটু গাছে জল দিয়ে, এই দুপুরেই দিই, কিছু করার নেই, দিয়ে এবার জানলাটা আমি বন্ধ করে এসিটা চালিয়ে দেবো। তার আগে স্নান ততক্ষণ এটা ফুটতে থাকো, যাই। এই দেখো ঘরে এসছি, এসিটা চালিয়েছি, একটু বসি, সরি। তারপর যাব আবার একটু গা ধুয়ে আসবো। স্নান করে এসছি, স্নান মানে গা ধুয়েছি, মাথা তো ভেজাইনি। এখন একটু এসির হাওয়াতে ঠান্ডা ঠান্ডা হাওয়া ফিল করছি। খুব ক্লান্ত লাগছে শরীরটা, মনে হচ্ছে ঘুম হলে ভালো হতো, ঘুমাতে ভালো লাগছে, মানে কি ঘুম পাচ্ছে, বুঝতেই পারছি, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে ঘুমের চোটে। তো এইটা আজকে স্নান করে, সকালবেলা যখন স্নান করেছিলাম তখন এটা ধুয়ে দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম। আবার বাইরে ছিল, তাই জন্য যাওয়ার পথে, বাথরুমটা তো আমাদের অ্যাটাচ না বাইরে, তো যাওয়ার পথে তখন এই ড্রেসটাই আর কি ক্লিপ থেকে খুলে নিয়ে ওটা নিয়েই পুরো বাথরুমে চলে গেলাম। আর যেটা পরেছিলাম সেটা আবার মেলে দিলাম। যাই হোক, এখন জয়দীপ গেছে ওই বাড়িতেও মা একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে, সেটা পাঠাবে, আর সেটার অপেক্ষা করছি। আমিও যে কচুরলতি করেছিলাম ওটা মার জন্য একটু পাঠিয়েছি, মা বাবার জন্য, বোনের জন্য অল্প করে। জানি না কেমন হয়েছে, তবে বেস্ট ভাবে করবারই চেষ্টা করেছি। ওরা খেয়েই বলতে পারবে কেমন হয়েছে। এই দেখো মাছের ডিমের বড়ার ঝোল, এটা পুরো রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে ভাত বাড়ার পালা, জয়দীপ চলে এসেছে। আর মা যেটা নিয়ে দিয়েছিল, এই দেখো গলদা চিংড়ির মালাইকারি আর মাছের ডিমের বড়া, ওরাও করেছে ঝোল, আর পাঠিয়েছে হচ্ছে কর্মীর শাক। তো চলো এবার ভাতটা বেড়ে খাওয়া যাক। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই আইটেমগুলো দিয়ে আজকে জম্পেস খাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমার খুব রসমালাই খেতে ইচ্ছে করছিল, তো জয়দীপকে বললাম, আর জয়দীপ এনে দিল রসমালাই। সাধারণত ইচ্ছা করে না, কেন না আজকে খেতে খুব ইচ্ছা করছিল, তো এনেছে। 2 পিস ছিল বড় বড়, বাট আমি একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি। আর রাত্রিবেলা একটু পাট শাকের বড়া করেছিলাম ভাত দিয়ে খাবো বলে, রাতের ডিনার বলা চলে। তো পাট শাকের বড়াটা আমি খেতে খুব ভালোবাসি, তাই করেছি। আর ভাতটা ছিল, ভাত মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম। তো এই পাট শাকের বড়াটা প্রায় হয়ে গেছে, তো গরম গরম ভাতের সঙ্গে পাট শাকের বড়া আর কচুরলতি সকালবেলার, এটাই খাবো এখন। তো চলো, আর এখন দেখো প্রায় 10:30 বাজে, আর আমি খেয়ে নিয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। জয়দীপ আবার গেছে ওই বাড়িতে। ভিডিওটা খুবই অন্ধকারের মধ্যে করছি, কেন কি নাইট ল্যাম্প জ্বালানো আছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। আর জয়দীপ গেছে আমার বাবার বাড়িতে। কেন গেছে সেটা তোমাদের বলবো অবশ্যই, আগে আসুক
আর ও বলছে যে আজকে ভিজে ভিজে আসবে, কেন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই জন্য। আর ওর হেলমেটই আছে কিন্তু মানে ওই ছাতা তো ধরতে পারবে না, স্কুটি চালাচ্ছে, আর রেনকোট নেই, তাই জন্য ও ভিজে ভিজে আজকে আসবে। আর বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে। আসলে যদি ঠান্ডা লাগে আমার কিছু করার নেই, তো আসুক, দেখা যাক কি করতে গেছে, আমি একটু দেখবো। আমার তো খাওয়া হয়ে গেছে আগে, কেন কি আমার প্রচণ্ড খিদে পেয়েছে। বিকেলবেলা আমি ওই রসমালাইয়ের একটা জিনিস খেয়েছিলাম আর খাইনি, তাই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। কি করতে গিয়েছিল ওই বাড়িতে? কি খাবার এনেছো? ভিজেছো? ভিজে তো স্নান করে আসলে। ওখানে আছে, এর মধ্যে আছে খাবার, নুন আছে, দেখে তুলে। বাবা, এটা কে বানিয়েছে? কোন বানিয়েছে? শাশুড়ি বানিয়েছে এটা। শাশুড়ি বানিয়েছে? তো ওই বাড়িতে গিয়েছে এই কারণে, প্যাটিস বানিয়েছিল। এটা হচ্ছে চিকেন প্যাটিস আনতে গেছিল ভিজে ভিজে। বাইরের ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেল, কিন্তু বৃষ্টিটা কমে গেল। বলছে এসি লাগবে, তো আমি বলছি যে না, কিন্তু এই জানলাগুলো বন্ধ করলে আবার গুমোট ওয়েদার একদম। দেখা যাক কি হয়। আমাকে এই টিপটা পরে কেমন লাগছে? এই টিপটা না বিয়ের বছরেই কিনেছিলাম। বিয়ে করে তারপরে আমি অনেক রকমের টিপ কিনেছিলাম, তখন আমি খুব এরকম বউ সাজতাম, আর এই টিপগুলো করতাম। এক এক দিন এক একটা টিপ, কখনো গোল টিপ, কখনো চৌকো, কখনো এরকম। কেমন লাগছে টিপটা? চলো এবার প্যাটিসটা ফ্রাই করা যাক। বিশাল গন্ধ বেরোচ্ছে, মানে ভালোই গন্ধ বেরোচ্ছে। চিজ পিস দিয়েছে সব, চিকেন, চিজ, প্যাটিসটা খুবই ভালো ছিল। আর প্যাটিসটা যে মেড করেছে সেটা হচ্ছে বোন করেছে, আর জয়দীপ শুধু বলছে যে মা করেছে। কেমন হয়েছে? শাশুড়ি রান্না ভালোই করতে পারে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি শোবো। তো তোমাদেরকেও গুড নাইট জানাচ্ছি। আর আমার পুরো দিনের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো টাটা।